শুকুর এবং সুজুদ আদায় করছি সেই মহামনিব মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য জীব জানোয়ার বানাইতে, কথা বলেন, বানাইতে পারতেন, কিন্তু আশরাফুল মাখলুকাত বানাইছে। আবেদন করছিলাম যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, বলি নাই। দয়া করে মায়া করে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করছেন, সৃষ্টির সেরা জীব। এরপরে দেখেন আমরা কখনো আবেদন করি নাই বিশ্বনবীর উম্মত বানান। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে রাসূলুল্লাহর উম্মত বানাই দিয়েছে। যে নবীর উম্মত হওয়া গর্বের বিষয়। কেমন গর্ব? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নবীর জন্য জান্নাতে প্রবেশ করা ততক্ষণ পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে যতক্ষণ না আমি রাসূল জান্নাতে প্রবেশ না করব। আপনার রাসূল সব নবীর আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ আওয়াজ বুঝিয়ে জোরে, আরো জোরে বলেন। হাদিস শেষ হয় না, বাকি আছে। আল্লাহ রাসূল বলেছেন, রে সাহাবীরা শুনো, অন্যান্য নবীর উম্মতরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে দাঁড়ায়া থাকবে রে যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। আল্লাহর কাছে আবেদন করি নাই মানুষ বানাইছে, আবেদন করি নাই বিশ্বনবীর উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন, হায়াতে রেখেছেন, এই এলাকার অসংখ্য অগণিত মানুষ থেকে খুঁজে খুঁজে বের করে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা সকলে প্রাণ ভরে, মন ভরে, বুক ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? সকল প্রশংসা, সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ, উপাস্য, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক কে? এটাই তো ঈমান। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ, সরকারে দো জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরূদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সূরা কাহফ, বলেন তো কি বলছি? সূরাতুল কাহফ। কাহফ মানে গুহা, গুহার সূরা। পাহাড়ে